বিরতিপুর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কেশব মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী আইএলএস হসপিটালে চিকিৎসাধীন। সোমবার ওনাকে দেখতে আইএলএস হসপিটালে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কেশব মজুমদার বেশ কয়েকদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার বৃষ্টিকে উপেক্ষা করে প্রাক্তন সিপিএম নেতা তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী কেশব মজুমদারকে দেখতে আইএলএস হসপিটালে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি হসপিটালে গিয়ে কেশব মজুমদারের শারীরিক অবস্থার খবরাখবর নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কেশববাবু আমার শিক্ষক ছিলেন। ছোটবেলা থেকে আমি ওনাকে চিনি। ওনার বয়স হয়েছে, কিন্তু ওনার মধ্যে মানসিক শক্তিটা দৃঢ় আছে। তাই আমি আশা করি খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন। কেশববাবু আমার টিচার ছিলেন, ছোটোবেলা থেকে ওনাকে জানিয়ে আমি চিনি। আমার সদ্য পিতাজির উনি বন্ধু করছিলেন। বয়স হয়েছে, স্বাভাবিক থেকে অসুস্থ থাকাটা বহুদিন যাবতীয় অসুস্থ আছি না শারীরিকভাবে, কিন্তু ওনার মধ্যে যেটা আমি দেখেছি সবসময় যে মানসিক শক্তিটা দৃঢ় ওনার মধ্যে। সেই কারণে আমি আশা করি সুস্থ হয়ে উঠবেন। নিউমোনিয়ার একটু প্রবলেম আছে, কিন্তু এখন আগের চাইতে বেটার ডাক্তাররা বললেন। আমি আশা করি সুস্থ হয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার রাজধানী মুক্তধারা প্রেক্ষাগৃহে রাজ্যভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সোমবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। দুদিন চলবে এই কলা উৎসব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দন সহ রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয় সাহা সহ অন্যান্যরা। এদিকে এদিন কলা উৎসবের অনুষ্ঠান চলাকালীন একটি দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেলেন শিক্ষামন্ত্রী। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ও বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয় সাহা উদ্বোধনী অনুষ্ঠানের স্টেজে যখন অতিথিরা বসে রয়েছিলেন, তখন পিছন দিক থেকে শরীর ঘষে পড়ে একটি লাইট বল। এই ঘটনায় আটকে ওঠে অতিথিরা। পাশাপাশি উপস্থিত দর্শকদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়। মাদ্রাসাকে ত্রিপুরা মডেল মাদ্রাসা স্কুল এবং মাদ্রাসা গেলেই হবে না, সংখ্যালঘু মুসলিমদের অসুবিধা হচ্ছে, এরা ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তে পারছে না। সেই জন্য সেই স্কুলগুলিকে ইংলিশ মিডিয়ামে আমরা রূপান্তরিত করেছি। আমরা ছাত্রদের সুবিধার জন্য ফ্রিতে ওয়ার্ক বুক দিচ্ছি এবং কোনো রাজ্যে সরকারি স্কুলে এই সিস্টেম নেই। আমরা প্রি প্রাইমারিতে 3 ইয়ার্সের একটা ক্যারিকুলাম আমরা চালু করেছি এবং ভারতবর্ষে কোথাও নয় 2 ইয়ার্স ক্যারিকুলাম আছে। আমরা নার্সারি কেজি 1 কেজি 2 এই 3 ইয়ার্সের ক্যারিকুলাম যেটা ভারতবর্ষে কোথাও নেই আমরা শুরু করেছি এবং আমরা টিচারদের হ্যান্ডবুক দিচ্ছি প্রাইমারিতে পড়ার জন্য এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে আমরা আরো 11টা লক্ষ্য IIIT NRF সহ আমরা 11টা শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। কিন্তু কলা উৎসবটা আপনারা জানেন, যেটা আমাদের যিনি প্রথম বক্তব্য রেখেছিলেন, পরবর্তী সময় আমাদের স্টেট হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান উনিও বলেছেন, এটা ছিল না। পুঁথিগত বিদ্যার বাইরেও আরো বহু কিছু আছে যে সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর 2015 থেকে এই কলা উৎসব সারা দেশে শুরু হচ্ছে। শিল্পকলা, আজকে আপনারা জানেন যে 64টা কলা রয়েছে, 64টা কলা রয়েছে। এর মধ্যে সিঙ্গিং, ড্যান্সিং, পেইন্টিং, অ্যাক্টিং, রিসাইটিং, জাগলিং, মিউজিক, কার্পেন্ট্রি, প্লেইং ইন ফ্লুট, মেকানিক্স, ইউজিং চিলড্রেন্স টয়স, মিউজিক ইন ওয়াটার, ফটোগ্রাফি, এগুলি সব কলা। এই যে আর্ট, এগুলি যদি না জানা যায় তাহলে বহু অন্যান্য আপনারা জানেন বহু বিখ্যাত ব্যক্তি রয়েছেন যারা, যেমন আমরা শুধুমাত্র মনে করি পুঁথিগত বিদ্যা হলে চলে না। ড্যান্সিং এ পৃথিবীর মধ্যে মাইকেল জ্যাকসন, মার্থা গ্রাহাম এরা রয়েছেন এবং আমাদের দেশে বিরজু মহারাজ, ইয়েমেনি কৃষ্ণমূর্তি, ত্রিপুরার ক্ষেত্রে ববি চক্রবর্তী, দেবজ্যোতি লস্কর এরা রয়েছে। সিঙ্গিং এ সারা পৃথিবীতে মাইকেল জ্যাকসন, টেইলর সুইফট, লেডি গাগা, এড শেরিন এরা রয়েছে। ইন্ডিয়ান সিঙ্গার কিশোর কুমার, লতা মঙ্গেশকর, অরিজিৎ সিং এবং জুবিন নৌটিয়াল এবং ত্রিপুরার ক্ষেত্রে সৌরভী দেববর্মা
এবং নিহারিকা নাগ এবং কৃষ্ণকলি সাহা এরকম বহু মেধাবী রয়েছে এবং এরা এবং পেন্টিংয়ে লিওনার্দো দা ভিঞ্চি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এই ইস্যুতে সোমবার ত্রিপুরা বন্ধ পালন করল ত্রিপুরা পিপলস ফ্রন্ট। রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এই ইস্যুকে সামনে রেখে সোমবার ত্রিপুরা বন্ধের ডাক দিল ত্রিপুরা পিপলস ফ্রন্টের প্রধান পাতাল কন্যা জমাতিয়া। এই বন্ধকে সফল করার লক্ষ্যে এদিন সকালে ধলাই জেলার আমবাসা গন্ডাছড়া রাস্তার জগন্নাথপুর স্থিত ব্রিজের সামনে রাস্তা অবরোধ করে রাখে ত্রিপুরা পিপলস ফ্রন্টের কর্মী সমর্থকরা। দীর্ঘ সময় ধরে চলে তাদের এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ সহ বিশাল টিএসআর ও সিআরপিএফ বাহিনী। পরে অবরোধকারীদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় আমবাসা টাউন হলে। এ নিয়ে ক্ষোভ অবরোধকারীদের মধ্যে। আজকে আমরা যে সারা ত্রিপুরা বন ডাকা হয়েছে সিপিএফের তরফ হয়েছে, আজকে যে 4 তারিখে যে আমরা টিএসআর 2 জনকে যে গুলি করে হত্যা করা হয়েছে, এই বিরুদ্ধে যে ব্যক্তি যে হত্যা করছে ওনাকে ফাঁসি সাজা দেওয়ার জন্য আমরা এই সিপিএফ তরফ হয়েছে আজকে দাবি রাখছি। আর যে ওনার পিছনে যারা যারা আছে ওদেরকেও সিবিআই ইনকোয়ারি দিয়েছে না, মানে সবাইকে করার অ্যারেস্ট করা আর তাদের সবাইকে আইনের তরফ থেকে যে সাজা দেওয়ার জন্য আজকে আমরা এই দাবি রাখছি। সারা ত্রিপুরা আজকে আমরা 12 ঘন্টা বন্ধ ডাকা হয়েছে সিবিআইয়ের তরফ। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আপনার কোনো বক্তব্য? হ্যাঁ, আজকে আমরা সবাই দেখছি যে সারা ত্রিপুরার মধ্যে কোনো মেয়ে হোক বা ছেলে হোক বা কোনো পুলিশ প্রশাসন হোক, কোনো আইনের মানুষ হোক, কেউ মানে কোনো ব্যক্তির মানে সেফ সিকিউরিটি নাই। আর ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা হয়েছে মানে এটা তো সবাই সারা ত্রিপুরার মানুষ সবাই দেখতেছে। এই আইন শৃঙ্খলাটাকে ঠিক করার জন্য মানে আমরা যে ত্রিপুরার যে আইনজীবী আছে তাদেরকে আমরা অনুরোধ যে ওদের আইন যে ভালো করে আরও পরিচালনা করার জন্য আমরা অনুরোধ রয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার অরুন্ধতী নগরস্থিত পুলিশ মাঠে অনুষ্ঠিত হল 59তম অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স হোম গার্ডস ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা ও মন্ত্রী রামপ্রসাদ পাল সহ পুলিশের মহানির্দেশক। সোমবার সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অরুন্ধতী নগরস্থিত পুলিশ মাঠে অনুষ্ঠিত হল 59তম অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স অ্যান্ড হোমগার্ড ডে। এদিন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা ও মন্ত্রী রামপ্রসাদ পাল সহ পুলিশের মহানির্দেশক। তবে এদিন বৃষ্টির জন্য অনুষ্ঠানটি কিছুটা সংক্ষিপ্ত করা হয় দফতরের তরফ থেকে। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে ভেস্তে যায় জমজমাট অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের 66তম তিরোধান দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ মন্ত্রী ভগবান দাস ও অন্যান্যরা। সোমবার ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দফতরের উদ্যোগে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের 66তম তিরোধান দিবস উদযাপন করা হয়। এদিন সকালে বৃষ্টিকে উপেক্ষা করেই রাজধানীর উজ্জয়ন্তী প্যালেসে বাবা সাহেবের মূর্তি প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন ও তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান দাস, বিধায়ক রেবতী মোহন দাস এবং বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্যরা। ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর আজও আমাদের মধ্যে বেঁচে আছেন বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উল্লেখ করেন। আজকে আপনারা জানেন বি.আর. আম্বেদকর তিরোধান দিবস। ওনাকে প্রথমে আমরা কোটি কোটি প্রণাম জানাই। উনি ভারত সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন। এত বেশি আমরা ওনাকে কি মানি, ফাদার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে মানি। এই যে আমাদের প্রিয়াম্বলে আছে 3টা শব্দ, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি। লিবার্টি মানে ব্যক্তি স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্ববোধ। এই 3টে শব্দগুলো উনি প্রথম লিখেছেন। ওনার লেখাতে ওটা প্রথম পাওয়া যায়। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি এই 3টে শব্দ উনি লিখেছেন, সেটা প্রিয়াম্বলে স্থান পাওয়া গেছে। এবং ওনার অবদান সোশ্যাল জাস্টিসের সম্বন্ধে বিরাট অতুলনীয়। সোশ্যাল জাস্টিস কীভাবে করা যায়, পিছিয়ে পড়া যারা আছেন ওনাদেরকে কীভাবে এগিয়ে নিয়ে আসতে পারে, সমাজকে কীভাবে শক্তিশালী করার জন্য এটা দরকার। এবং আম্বেদকরজিকে শুধু সংবিধানের কী বলে চেয়ারপারসন দেখলে হবে না। উনি এডুকেশনিস্ট, উনি শিক্ষাবিদ ছিলেন, উনি অ্যাক্টিভিস্ট ছিলেন,
পলিটিশিয়ান ছিলেন, বহুমুখী প্রতিভা, ভারতবর্ষের একজন অতিযোগ্য সন্তান। তাই ওনাকে আজকে আমরা এই দিনে ওনার হাতে এসেছি এবং আমাদের সরকারও, ত্রিপুরা রাজ্য সরকারেও আমরা যারা এসসি সম্প্রদায়ের ভাই বোনরা আছে ওদেরকে আমরা সবসময় কিন্তু প্রায়োরিটি দিই। অ্যাসেম্বলি ইলেকশনও দেখবেন এখানে নন এসসি সিটিও আমরা এসসি দিয়েছি, এবারও আমরা মিউনিসিপ্যালিটি ইলেকশনে যা রিজার্ভেশন ছিল এটার থেকে বেশি দিয়েছি আমরা চাই অন্তত যাকে বলে না শেষ লাইনের শেষে দাঁড়িয়ে আছে ওকে যে প্রথম নিয়ে আসতে পারে, সেটা কিন্তু আম্বেদকর জিরই যে ধারা ছিল সুশীল দাসকে, সেটা নিয়ে আমরা কাজ করি সবসময়। বিশেষ করে এই সরকার সমাজকে শক্তিশালী বানানোর জন্য, এবং সেটা একমাত্র উপায় সমাজকে যদি আমরা শক্তিশালী বানাতে চাই, সবকা সাথ সবকা বিকাশ যদি করতে চাই, যারা সিঁড়ির লাস্ট ধাপে দাঁড়িয়ে আছে, শেষ ধাপে দাঁড়িয়ে আছে, কিন্তু ওনাদেরকে আগে নিয়ে আসা এটা প্রত্যেক সরকারের দায়িত্ব। এবং তাই আমরা আজকে ডক্টর আম্বেদকরকে প্রণাম জানাই এবং ওনার যে চিন্তাধারা সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টিপিএফ এর প্রধান পাতালকন্যা জমাতিয়ার ডাকা সোমবার রাজ্য বন্ধকে সফল করতে বড়মুড়া পাহাড়ে 12 ঘন্টা বন্ধের সমর্থনে টিপিএফ দলের কর্মী সমর্থকরা যান। দফায় দফায় দুবার পাতালের টিপিএফ সমর্থকরা অবরোধে বসে তেলিয়ামুড়ায়। পাতালকন্যা জমাতিয়ার ডাকা সোমবার রাজ্য বন্ধকে সফল করতে বড়মুড়া পাহাড়ে 12 ঘন্টা বন্ধের সমর্থনে টিপিএফ দলের কর্মী সমর্থকরা। দুজন টিএসআর হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবি সহ আরও কিছু দাবি নিয়ে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিল পাতালকন্যার টিপিএফ দল। যদিও সেই ধর্মঘটের তেমন প্রভাব পড়েনি তেলিয়ামুড়া মহকুমায়। সকালবেলায় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল, যদিও পরবর্তীকালে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। সোমবার সকালে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় এবং বড়মুড়াস্থিত শালকাকামি এলাকায় টিপিএফ দলের বেশ কিছু কর্মী সমর্থকরা পথ অবরোধে সামিল হয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ বিশাল টিএসআর ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা। আবার দুপুর প্রায় 12টা নাগাদ টিপিএফ দলের কর্মী সমর্থকরা ত্রিশাবাড়ি এলাকায় সড়ক অবরোধে বসে। পরবর্তী সময় পুলিশ টিপিএফ কর্মী সমর্থকদের আটক করে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে নিয়ে আসে এবং সংবাদ সূত্রে খবর এখনও পর্যন্ত প্রায় 90 জনের মতো টিপিএফ কর্মী সমর্থকদের পুলিশ আটক করে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে রেখেছে। আজকে বন্ধে সকালে ত্রিশাবাড়িতে আর এই শালকা বাড়িতে তেলিয়ামুড়া পিএসআর আন্ডারে 2 জায়গাতে এই টিপিএফের কিছু সমর্থক রোড ব্লক করেছে। আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে ডিটেইন করে এই ডিটেনশন সেন্টার তেলিয়ামুড়া টাউন হলে নিয়ে গেছি। কয়টা জায়গা হয়েছিল? এখন আপাতত 2 জায়গাতেই তারা বসছিল। এই ত্রিশাবাড়িতে 10 জন আর এই শালকাতে প্রায় 15 থেকে 20 জন তারা বসছিল। আমরা ডিটেইন করে নিয়ে গেছি। কতজনকে আটক করে? প্রায় 25 জন থেকে 30 জনের মতো হবে এখন ডিটেইন বা অ্যারেস্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টিডিএফ এর ডাকা 12 ঘন্টা সাধারণ ধর্মঘট মিশ্র সাড়া পরিলক্ষিত হয় শান্তিরবাজার মহকুমার। টিডিএফ এর ডাকা 12 ঘন্টার সাধারণ ধর্মঘটে মিশ্র সাড়া। রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কগুলি অবরোধ করে সকাল থেকে কর্মী সমর্থকরা সকাল থেকে জাতীয় সড়কগুলিতে অস্থায়ী বেড়া দিয়ে পথ অবরোধ করে। শান্তিরবাজার মহকুমার পতিছড়ি বাজারের সামনে 8 নং জাতীয় সড়ক অবরোধ করে। যদিও বাজারগুলিতে বন্ধের প্রভাব পড়েনি, পুলিশও ছিল। বন্ধকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। রোড ব্লকেট ফাইমানি ওয়ানিকেনা যে সংখ্যাবক রহন নাই হসপিটাল গাড়ি এই ডিআর গাড়ি এনে এক্সাম টংখাকে এক্সাম রহন নাই আবার চুনজো করে আলাউট খাওয়া রহন বয় কাছে যে তার কোনো ক্রিটিকে ফাইমানি সিস্টেম কোনো থেকে এমনি টিপিএফের বেশ কিছু সদস্য আমাদের আটকা বাজার পতিছড়ি এলাকায় রাস্তার ওপরে বসে। এরপরে তাদের সঙ্গে আলোচনাক্রমে তারা 12টা পর্যন্ত করবে বলেছিল। এরপরে টাইম বেরিয়ে যাওয়ার পরে আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং মূলপাথর আউটপোস্টে নিয়ে যাচ্ছি। কতজন অ্যারেস্ট করেছে? কতজন? প্রায় 40-50 জন হবে। 40-50 জন হবে। আর কোনো জায়গায় আছে শান্তিরবাজার না, আর কোনো জায়গা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হরেন্দ্র রিয়াংয়ের নেতৃত্বে তিপ্রামতা শান্তিরবাজার ডিভিশনাল কমিটির উদ্যোগে মনপাথর বাজার সুবিচার এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়।
হরেন্দ্র রিয়াংয়ের নেতৃত্বে তিপ্রামথা শান্তিরবাজার ডিভিশনাল কমিটির উদ্যোগে মন পাথর বাজারে সুবিশাল এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, তিপ্রামথা দক্ষিণ জেলার সভাপতি পরিমল রিয়াং, উপস্থিত ছিলেন তিপ্রামথা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সত্যজিৎ দেববর্মা সহ আরও অনেকে। হামবাই চিনি ত্রিপুরা চ্যানেল অফ ত্রিপুরা যে নিউজ চ্যানেল তিনি চং ওয়াতৈ নুবা আসু সাল হামজাম সিংহফ যে আবহাওয়া হামিয়া মনিসলাই চিনি ইনখামত্রে হামিয়া যে মা চংা মমিকে চিনি ত্রিপুরা স্পেশালি যে ইন্ডিজিনাস টংনার কলেজ লাইট তংবো বি মেরেট খেম থিও নো बिजनेस खेत बि मेरेट खेम थियो डिपार्टमेंट चाकरी के दल चिन दल बे गुली कावम थियो के चिन टिप्रा से को सेट जागा हुई तिनि चिन बुबागा चुनो रेंग तो चिनि फ्यूचर बचिन थिनांगो से दो ने के चिन ग्रेट एफ प्रॉब्लम ना इनके तिनि आं बुइमा न माचोहा जे चिनि ग्रेट एफ प्रॉब्लम मा यान पर्यंत रे चिनि टिप्रा सारी सेफ सिक्योरिटी ग्रोइंग तिनि बो डिपार्टमेंट न तोंगे Jini markasin jamatia tako beri 2 star thaya tongmo bachini Kiran Kumar jamatia 3 star thaya the department of TS acha ko abono boro dol by dol bono guliri hotta kere ang bono sari nayo rajya sarkar kendra sarkar na BJP sarkar kendra and rajya chalay tomon imsiyo nani prashason bukti durbolata tomone karano দল বাই দল বদিকে কথা দিয়ে ফেরে মাটি কারণ এত বছর যাবদ ত্রিপুরা রাজ্য বছর বদিকে দল বাই দল কথা লেম বদি মাচুং কোনো জায়গাও ঘটনা নয় কিংবা দিন বিজেপি আইপিএফ জোট সরকার সহ নরেন্দ্র মোদীর নেতৃত্ব বিপ্লব কুমার দেবের নেতৃত্ব ত্রিপুরা রাজ্য সরকার তিনিও সাকে সাব একটা কেমো একটা ডিপার্টমেন্ট নি আবো 2 স্টার এন্ড 3 স্টার কইন ন दाम दाम के कौफे मनी परवो टिपा राज्य सरकार जे आईपीएफ तो नहीं बा या बीजेपी तो नहीं कोनो मोदी के चुनी के खाना मनी कौसया बीजेपी फोन तो टिपा फोन तो आईपीएफ की फोन तो आनी कौ के बस नहीं बो हा चिनी टिपा जाति ने हा अब चिनी टिपा सब जो तो नहीं अब चिनी टिपा नि बागरा नहीं ना वाइसा ना बंगाली मुस्लिम ट्राइबल जो तो बो हा वो एक समान গণতন্ত্র অধিকার স্বাধীনতাভাবে লাগতেও স্বাধীনভাবে তো তিনিও ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। রেগুলার স্কেলের বেতন ও চাকরিতে স্থায়ীকরণের দাবি নিয়ে সোমবার অল ত্রিপুরা গেস্ট লেকচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করা হয়। রেগুলার স্কেলে বেতন ও চাকরিতে স্থায়ীকরণের দাবি নিয়ে সোমবার অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের তরফ থেকে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন উচ্চশিক্ষা অধিকর্তা এনসি শর্মার কাছে ডেপুটেশন প্রদান করে। গেস্ট লেকচারারদের যে টাকা বেতন দেওয়া হয় সেই টাকা দিয়ে তাদের চলে না, খুব অসুবিধা হয়। এর জন্য একজন দিন মজুর ভালো টাকা আয় করে বলে ডেপুটেশন দিতে আসা গেস্ট লেকচারাররা জানায়। আমরা অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে উচ্চশিক্ষার অধিকর্তার নিকট আমরা ডেপুটেশনের জন্য এসেছি। আমরা যে মাইনে পাই, আমাদের যে ক্লাস প্রতি দেওয়া হয় যে টাকা, সেই অর্থরাশি দিয়ে আমাদের হয় না। সামান্য প্রতি ক্লাসে মাত্র 400 টাকা করে আমাদের অর্থরাশি দেওয়া হয়। সেই টাকা আমাদের কোনোভাবেই চলে না। একজন দিনমজুর এর থেকে বেশি টাকা পায়, আমরা সকলেই জানি। তাই আমরা উচ্চশিক্ষার অধিকর্তার নিকট ডেপুটেশনে এসেছি যেন আমাদেরকে একটা স্থায়ী সমাধান করা হয় আমাদের এই চাকরি। কারণ আমরা যে প্রতি বছর আমাদের ইন্টারভিউ দিতে হয়, আমরা আমাদের সাধ্যমতো আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে তাদেরকে ভালো রেজাল্ট করানোর চেষ্টা করি, কিন্তু পরবর্তী সময়ে ওরা যখন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাশ করে ওরা আমাদের সাথে কম্পিট করতে আসে, ওরা আমাদের থেকে ভালো নাম্বার পায় স্বভাবতই, কারণ ওদের সেমিস্টার সিস্টেম, তার জন্য আমরা পিছিয়ে পড়ি। তাদের কাছ থেকে আমরা সেই কম্পিটিশনে পেরে উঠি না। তাই আমাদের একটা স্থায়ী সমাধান চাই। এই বছর এইভাবেই আমাদের ক্লাস সংখ্যা আমাদের মাত্র এক বছরে 180টা ক্লাস দেওয়া হয়। তার মধ্যে অনেকগুলো কলেজে 180টার মধ্যে ভাগ করে 3-4 জনকে দেওয়া হয়, কারো ভাগ্যে 60টা কিংবা 90টা এমন করে ক্লাস করে। তাই আমাদের উদ্দেশ্য
এটাই যেন আমাদের একটা এমন সমাধান করে দেওয়া হোক যেন আমরা আমাদের আমরা যেন চলতে পারি কোনো রকমে। আর আমরা স্থায়ী সমাধান চাইছি আমাদের এই চাকরির, কারণ পশ্চিমবঙ্গে কেরল, মণিপুর, উড়িষ্যা প্রভৃতি রাজ্যে গেস্ট লেকচারারদের স্থায়ী সমাধান হয়েছে। তাই আমরা আজকে উচ্চশিক্ষার অধিকর্তার নিকট এসেছি, উনি যেন আমাদেরকেও স্থায়ী সমাধানের ব্যবস্থা করেন। আপনার নাম? আমার নাম স্নেহাশিস রায়, আমি গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের একজন অতিথি অধ্যাপক। সারা ত্রিপুরা রাজ্যে আমাদের গেস্ট লেকচারারের সংখ্যা 250 জনের কাছাকাছি। লাস্ট কবে নিয়োগ হয়েছিল গেস্ট লেকচারার? লাস্ট নিয়োগ হয়েছে, প্রত্যেক বছরই নিয়োগ হয়, এবছর নিয়োগ হয়েছে আগস্ট মাসে প্রত্যেক বছর। এবং আমরা যে পদ্ধতিতে নিয়োগ হই, আমাদের কিন্তু আমরা ইউজিসির নিয়ম অনুযায়ী যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেভাবে নিয়োগ করা হয় এপিআই স্কোর দেখিয়ে, আমরা সেই পদ্ধতির মাধ্যমেই আমরা নিয়োগ হয়েছি। তো আমরা কেন কোনো রকম স্থায়ী সমাধান পাবো না? মূলত আপনাদের দাবি এখন আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। বেতন আমাদের একটাই দাবি, মূলত আমাদের স্থায়ী সমাধান করতে হবে, অর্থাৎ রেগুলার করতে হবে। কারণ আমাদের যে টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে কিছুতেই হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার সকালে সিপিএম পার্টি অফিসে সভা অনুষ্ঠিত হয়, তা চলে বিকেল 4টা পর্যন্ত। সোমবার সকালে পার্টির রাজ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়। এদিন বেলা 11টা থেকে শুরু হয় এই সভা, তা চলে বিকাল 4টা পর্যন্ত। এবার 3 সপ্তাহের মাথায় এই সভাটি অনুষ্ঠিত হয়েছে বলে এদিন সন্ধ্যায় রাজধানীর মেরার মাঠ স্থিত সিপিএম দলীয় কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি জানান, গতকাল সভা থেকে শুরু করে এই সভা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় এই সভায়। গুড ইভিনিং। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সারাদিন বৃষ্টি, ওয়েদার খারাপ, তারপর আপনারা আমাদের আহ্বানে এখানে এসেছেন, এই জন্য সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমাদের পার্টির রাজ্য কমিটির সভা হয়েছে। সকাল 11টায় শুরু হয়েছিল, বিকাল 4টা নাগাদ শেষ হয়েছে। আমরা সাধারণত আমাদের রাজ্য কমিটির সভায় যে তার আগে যে সভাটি হয়েছে এবং এই সভা অবধি এই অন্তর্বর্তীকালীন সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাবলী, তার সাথে অন্যান্য যে সমস্ত যে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রোগ্রাম হয়, রাজনৈতিক বা সামাজিক বা অর্থনৈতিক, এগুলি আমরা পর্যালোচনা করি। তো এবারও তাই হয়েছে, 3 সপ্তাহের মাথায় আমাদের এই সভাটা হয়েছে। তো আমরা সবার শুরুতে যে এই সময়ের মধ্যে যারা শহীদ হয়েছেন জাতীয় ক্ষেত্রেতে বা রাজ্যের ক্ষেত্রেতে, এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বা সমাজের অন্যান্য অংশের মানুষ, তাদের প্রয়াণে আমরা শোক প্রস্তাব এবং শহীদ স্মরণ প্রস্তাব গ্রহণ করি। এবারও তাই রয়েছে। বিশেষ করে যে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে যে সংযুক্ত কিষাণ মোর্চা তাদের আন্দোলন করতে গিয়ে একজন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর তার প্ররোচনায় তার ছেলের দ্বারা যে 4 জন কৃষক এবং একজন সাংবাদিক শহীদের মৃত্যুবরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। তার সাথে এই সময়ের মধ্যে ত্রিপুরাজ্যের যে অন্যতম একজন কিংবদন্তি জননেতা কমরেড বীরেন দত্ত, তার স্ত্রী সরোজবালা দত্ত, তার প্রয়াণ হয়েছে, তার স্মৃতির প্রতি। তার সাথে আমাদের পার্টির নেতা অ্যাডভোকেট হেমন্ত দেববর্মা, তারপর শিক্ষক কর্মচারী আন্দোলনের
আমাদের রাজ্যের অন্যতম একজন পুরোধা ব্যক্তিত্ব কমরেড সুবোধ দেব রায় আমাদের রাজ্যে পিটুন প্রথার বিরুদ্ধে জনশিক্ষা আন্দোলনের অন্যতম অগ্রণী নেতা ওয়াইয়ের সত্যরাম দেববর্মা, আমাদের পার্টির নেত্রী উদয়পুরের শিবানী জমাতিয়া, তারা অকালে প্রয়াণ হয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি। তার সাথে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অকাল বৃষ্টির ফলে চরিলাম ব্লক এলাকায় সবজি চাষিদের মাথায় হাত। চরিলাম ব্লকের দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েত, উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েত, চেচুরি মাইল গ্রাম পঞ্চায়েত এলাকার সবজি চাষিদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। রবিবার সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি শুরু হয়, সোমবার চলছে মুষলধারা বৃষ্টি। চরিলাম ব্লক এলাকার অধিকাংশ জনগণ কৃষির উপর নির্ভরশীল। এই মরশুমে কৃষি জমিতে আলু, টমেটো, লাউ, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন সবজি লাগিয়েছেন চাষিরা। 48 ঘন্টা ধরে অনবরত মুষলধারে বৃষ্টি থাকায় চরিলাম ব্লকের দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের সবজি চাষি বাবুল ভৌমিক সংবাদ মাধ্যমকে বলেন, গতকাল থেকে বৃষ্টি থাকায় টমেটো, আলু, লাউ সহ বিভিন্ন পাতা সবজি তিনি লাগিয়েছেন। ওনার একমাত্র আয় এই উপার্জন কৃষি জমি। প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে পাতা কৃষি জমিতে সবজি লাগিয়েছেন। বর্তমানে খিরাই, আলু, লাউ খেতে হাঁটু সমান জল লেগে থাকায় সবজিগুলি বাঁচবে কিনা সে চিন্তায় আছেন কৃষক বাবুল ভৌমিক। বর্তমানে গতকাল থেকে ঝিরঝির বৃষ্টি থাকায় সোমবার সকালে অনবরত বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির ফলে চরিলাম ব্লক এলাকার সবজি চাষিদের মাথায় বাজ পড়েছে। চরিলাম ব্লক এলাকাটি হলো কৃষি প্রধান এলাকা। কৃষকরা তাদের উৎপাদিত ফসল আগরতলা, বিশালগড় ওই সমস্ত বাজারে যোগান দিতেন, কিন্তু গতকালকে থেকে এই বৃষ্টির ফলে কৃষকরা হতাশাগ্রস্ত অবস্থায় আছেন। কৃষকরা তাদের নিজের টাকা খরচ করে সবজি লাগিয়েছেন অর্থ উপার্জনের জন্য, কিন্তু এই বৃষ্টি মাঝ পথে কাটা হয়ে দাঁড়িয়েছে কৃষকদের। একদিকে কৃষি অফিস থেকে পাওয়া যাচ্ছে না সার, কীটনাশক, ঔষধ চড়া দামে বাজার থেকে কিনতে হচ্ছে কৃষকদের। দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েত এলাকার সবজি চাষি বাবুল ভৌমিক সংবাদ মাধ্যমকে বলেন, খিরায় আলু জমিতে জল লেগে আছে। যেভাবে বৃষ্টি হচ্ছে সেই গাছগুলিকে ধরে রাখা যাবে না। 1.5 লক্ষ টাকা খরচ করে কৃষি জমিতে ওই বীজগুলি লাগিয়েছেন। অন্যের কাছ থেকে টাকা ধার এনে কৃষি জমিতে ফলন লাগিয়েছেন, কিন্তু মাঝপথে বৃষ্টির ফলে তিনি গতকাল থেকেই চিন্তায় মগ্ন আছেন। সোমবার সকাল থেকে চলছে অনবরত বৃষ্টির ধারা। কৃষককুল হতাশগ্রস্ত আছে চরিলাম ব্লক এলাকায়। আমার নাম বাবুল ভৌমিক। কি লাগাইছেন আপনি? আলু লাগাইছি, খিরে লাগাইছি, টমেটো লাগাইছি, লাউ লাগাইছি। কি হইতে কি লিগা এই জমিতে এই অবস্থা? এই বৃষ্টির কারণে। কি বুঝতেছেন টিকবো নি যে এই লাগাইছেন সবজিগুলা? ওয়েদার গরম ছাড়া কোন যেত না। কোন যেত না। এই বৃষ্টি কখন থেকে আরম্ভ হয়েছে? কালকা বিকাল থেকে। বিকেল থেকে। আমি কি সরকারি কোনো সাহায্য নিয়ে লাগাইছেন না নিজে লাগাইছেন? নিজে লাগাইছেন। আপনার মানে আমার 1.5 লক্ষ টাকা খরচ করছি। 1.5 লক্ষ টাকা খরচ করছেন। এখনো তো খিরে তো ফলাইছে না। খিরে ফলাইছে না। খিরে লাগাইছে আধা গাড়ি, লাউ লাগাইছে আধা গাড়ি, টমেটো লাগাইছে আধা গাড়ি, তারপরে আলু লাগাইছি 1.5 গাড়ি। এখন তো জলের তলে রয়েছে। মোটামুটি সব জলে, তেলিয়ার জলে সমান। জল যাওয়ানোর রাস্তা নাই, জল চারিদিকে জলে গেছে। অনেক এইভাবে চলতে থাকলে আমরা শেষ। আর ঘুরে এবারে বাড়ি যাইতে করতে। আপনি কি এই কৃষি করেন না অন্য কিছু করেন? না, আমি কৃষির উপরে নির্ভর। আপনি কয় ছেলে কয় মেয়ে? আমার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে ক্লাস 11-এ পড়ে, ছেলে মেয়ে ছোট মেয়ে পড়ে 7-এ। এই কৃষির উপরেই সব কৃষির উপরে নির্ভর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ ইমার্জেন্সি ব্লাড গ্রুপের পক্ষ থেকে আগরতলা জিবি ক্যান্সার হাসপাতালে ভর্তিরত থাইরয়েড ক্যান্সার আক্রান্ত একটি ছোট্ট শিশুকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। আজ ইমার্জেন্সি ব্লাড গ্রুপের পক্ষ থেকে আগরতলা জিবি ক্যান্সার হাসপাতালে ভর্তিরত থাইরয়েড ক্যান্সার আক্রান্ত একটি ছোট্ট শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গত মাসে তাদের কাছে একটি খবর আসে যে সোনামুড়া রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা পরিণম নামে একটি ছোট্ট শিশু থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে এবং চিকিৎসকরা জানান যে শিশুটিকে অপারেশন করাতে হবে ও চিকিৎসা করার জন্য অনেক টাকারও প্রয়োজন। এরপর শিশুর পরিবার আর্থিকভাবে সচ্ছল না থাকায় বিভিন্ন অংশের মানুষের কাছে সাহায্য চান। তখন
তখন ইমার্জেন্সি ব্লাড গ্রুপের পক্ষ থেকে সাহায্যের উদ্যোগ নিয়ে শিশুটিকে সাহায্য করার জন্য সকলের প্রতি আহ্বান করেন। আর তাদের আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরায় প্রায় সমস্ত অংশের মানুষ সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর সকলের সাহায্যগুলি সংগ্রহ করে আজ ইমার্জেন্সি ব্লাড গ্রুপের সদস্যরা জিবি হাসপাতালে গিয়ে শিশুটির হাতে তুলে দেয় এবং ইমার্জেন্সি ব্লাড গ্রুপের পক্ষ থেকে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এর জন্য আশীর্বাদ করেন যে শিশুটি যাতে সুষ্ঠু চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে মা বাবার মুখে হাসি ফিরিয়ে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘর কলমক্ষেত গোমতী নদীর উপর স্থিত সমর সেতু হয়ে উরমাই কলমক্ষেত দশরথ বাড়ি তেলকাজলা যাওয়ার রাস্তাটি নাজেহাল অবস্থায়, অতি সত্বর সাহায্যের আবেদন গ্রামবাসীদের। 2012 সালে মেলাঘর কলমক্ষেত গোমতী নদীর উপর পজারমার ঘাটে সমর সেতুকে কেন্দ্র করে উরমাই কলমক্ষেত দশরথ বাড়ি তেলকাজলা গ্রামগুলি পঞ্চায়েতের মানুষ মেলাঘর যাওয়া আসার জন্য এই রাস্তাটি ওই এলাকার লাইফলাইন রাস্তা হিসেবে পরিচিত। দীর্ঘ 5 বছরের উপর যার রাস্তাটি বেহাল দশার অবস্থা। ফলে বাইক আরোহী ও গাড়ি চালকরা বলেন একটি গর্ত বাঁচিয়ে তারা যখন অন্য পাশ দিয়ে যাওয়া হয় তখন আবার আরেকটি গর্ত পড়ে, শুধু গর্ত আর গর্ত। ওই রাস্তায় গাড়ি চলাচল করলে গাড়ির চাকা ও বাইকের চাকা তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। মাঝে মাঝে রাস্তার কিছুটা সংস্কার করলেও তা আবার আগের অবস্থায় পরিণত হয়, কিন্তু রাস্তার যে কপাল সে মাথা থাকে। এই রাস্তাটির সঙ্গে যুক্ত হয়ে আছে সরকারি অফিস, পঞ্চায়েত, স্কুল, প্রাথমিক হাসপাতাল, বিভিন্ন ধরনের সরকারি জরুরি পরিষেবাগুলিও। প্রতিনিয়ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। গ্রামের অধিকাংশ লোক কৃষিকাজের উপর নির্ভরশীল। তাদের কৃষিজ সামগ্রী শহরের বাজারে নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাকে ব্যবহার করতে হয়, কিন্তু রাস্তার চরম অবস্থার কারণে অনেক সময় কৃষকরা তাদের কৃষিজ সামগ্রীগুলি নির্দিষ্ট সময়ে শহরের বাজারে নিয়ে যেতে পারে না। তাছাড়া প্রতিনিয়ত হচ্ছে ছোটখাটো দুর্ঘটনা। রাস্তাটি পচারমার ঘাট থেকে উরমাই হসপিটাল পর্যন্ত 5 কিলোমিটার, কিন্তু এই রাস্তাটির সঙ্গে 6টি পঞ্চায়েতের ছোট বড় রাস্তার সঙ্গে সঙ্গে মিলিত হয়েছে। প্রথমত রাস্তাটি করার সময় গুণগত মান ছিল না, কিন্তু রাস্তাটি সংস্কার করার জন্য মানুষ বারবার দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু গুণগত মানের সংস্কার না করার ফলে রাস্তাটি আবার সেই অবস্থার আকার ধারণ করেছে, তা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তবে এলাকার দাবি দফতর রাস্তার কাজ খুব দ্রুত সংস্কার করে মানুষের চলার উপযোগী করে তুলুক। রাস্তার ব্যাপারে জেহেন দাদা, রাস্তার ব্যাপারে কিতা কমুয়ার এই সরকার আওয়ার পর থেকে প্রত্যেকটা রাস্তা এই কন্ডিশন। আর রাস্তাগুলোর মধ্যে আমরা জল দেখেন কি কষ্ট করে আমরা চলাফেরা করতেছি বাইক নিয়ে। এই পর্যন্ত কয়েক হাজার পার অবজেকশন দেওয়া হয়েছে, এই রাস্তাটি ঠিক করার কোনো খবর নাই তারা। আর কি কমু? এটা কোন রাস্তা? এটা বরপাতর। এটা মানে এদিক দিয়া মানে এদিক দিয়া বিলুনিয়া পর্যন্ত যাওয়া যায়। এদিক দিয়া? হ্যাঁ, এদিক দিয়া। এটা কি আপনার কলমক্ষেত ব্রিজের এই রাস্তাটা? তো মেলাঘর টু বিলুনিয়া কলমক্ষেত ব্রিজের উপর দিয়ে যে রাস্তাটা ডাইরেক্টলি আইছে পচারমার ঘাট। আচ্ছা, সামনে তো মনে হয় স্কুল অফিস টফিস আছে। স্কুল আছে, অফিস আছে, হাসপাতাল আছে, আর বহুত কিছু আছে। রাস্তা এর চেয়ে খারাপ, আরো সামনে বহুত খারাপ, সেদিকে যাওয়া যায় না। এই রাস্তাতে স্কুলের ছাত্রছাত্রী যাওয়া? হ্যাঁ, স্কুলে তো টুলবি স্কুল আছে সামনে। এখন কি চাইতেছেন? এখন আমরা রাস্তাটা ঠিক হয়, রাস্তা কইরা দক, এটাই চাইতে আছি আমরা। এখন দেখার বিষয় পূর্ত দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগামী দিনে এই রাস্তাটি সংস্কার করে কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।